হ্যালো বন্ধুরা, আজ বলবো শ্রীকৃষ্ণের আরও কয়েকটি মূল্যবান বাণী, যেগুলো শুনলে আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো শুরু করা যাক আজকের বাণীগুলি। পিঁপড়েকে ভালোভাবে মন দিয়ে দেখেছেন? এই পিঁপড়েকে দেখে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। ওর রূপ বা আকার দেখে নয়, এই পিঁপড়ের প্রচেষ্টা দেখে। আপনি জানেন, অসহ্র পরিশ্রমের পরে এই পিঁপড়ে নিজেদের একটা ছোট্ট বাড়ি বানাতে পারে, যা অন্য প্রাণীদের জন্য অত্যন্ত সহজ ব্যাপার। তা এই পিঁপড়ের জীবনে সবচেয়ে বড় ঘটনা, সবচেয়ে বড় সাফল্য। তার ভবিষ্যতে এই পিঁপড়ে থাকুক বা না থাকুক, তাদের বানানো এই বাড়ি বহু বছর অবধি টিকে থাকে। জীবনের সাফল্যের সাথে ঠিক এমনটাই ঘটে। আপনি একদিন এই সাফল্য লাভ করতে পারেন না, কিন্তু যদি আপনি প্রতিদিন চেষ্টা করতে থাকেন, তবে একদিন আপনি অবশ্যই সাফল্য লাভ করবেন। মনে রাখবেন, ভাগ্যের দ্বার তাদের জন্য উন্মুক্ত হয় না যারা হার মেনে নেয়। ভাগ্য তার দ্বার তাদের জন্য খুলে রাখে যারা বসে না থেকে প্রয়াস করে যায়। সেই দরজার কড়া নাড়তে থাকে, তাই প্রয়াস করতে থাকুন। সাফল্য অবশ্যই একদিন না একদিন আপনার কাছে আসবে। রাধা রাধা। সাগরের সেতু বাঁধার গল্প তো আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। রামচন্দ্রের সেনাকে 100 যোজন সমুদ্র অতিক্রম করে লঙ্কায় আক্রমণ করতে হতো। সেতুকার নল আর নীল সেতু বাঁধার উপায় বের করল, কিন্তু প্রশ্ন ছিল সেতু বাঁধা কি করে হবে? সমুদ্র অত্যন্ত গভীর। কত পাথর দেওয়া হলে এই বিশাল সমুদ্র অতিক্রম করা সম্ভব হবে? তখন এক উপায় নির্ধারিত হলো। পাথরের উপর লেখা হলো রামের নাম। আর যখন সেই পাথরগুলোকে সাগরে ফেলা হলো, সেগুলো ভাসতে লাগলো। এবার কেউ বলবেন এটা রামচন্দ্রের নামের মহিমা, কেউ বলবেন এটা নারায়ণের কোনো জাদু, কিন্তু না, এটা রামচন্দ্রের সেই গুণ, ওনার ব্যক্তিত্বের সেই মহান দিক ওনার প্রতিনিধিত্ব করেছে। তাই পাথরও সাগরে ভেসে উঠেছে। ঠিক সেইভাবেই আমরা যেখানে থাকি না, সেখানে আমাদের গুণ আমাদের প্রতিনিধিত্ব করে। আমাদের নামের শক্তি আমরা নিজেরাই তৈরি করি, আমাদের কর্ম দিয়ে, আমাদের গুণ দিয়ে। এবার সিদ্ধান্ত আপনার যে আপনার নামের সাহায্যে কেউ বিপদ থেকে উদ্ধার হবে, নাকি আপনার দুষ্কর্মের ফলে ডুবে যাবে। ভালো করে ভেবে দেখবেন। রাধা রাধা। তালাকে আপনারা নিশ্চয় দেখেছেন। সেই তালাকে ভেঙেও খুলে দেওয়া যায়, আবার ভালোবেসেও খুলে দেওয়া যায়। অর্থাৎ এই তালা আপনি চাবি দ্বারাও খুলে দিতে পারেন, আবার হাতুড়ি দিয়ে আঘাত করেও খুলে দিতে পারেন। খোলার তফাৎ আছে। যদি তালা খোলার জন্য সেটা ভেঙে ফেলেন, তাহলে তা পরের বার আর কাজে লাগবে না। কিন্তু যদি এটা আপনি চাবির দ্বারা খোলেন, তাহলে তা চিরকাল কাজে লাগবে। আমাদের জীবনে
সম্পর্কগুলোও কিছুটা এরকমই হয়। আমাদের জীবনে আনন্দরূপী ধন রক্ষা করে এই সম্পর্ক, কিন্তু ক্রোধের দ্বারা যদি সম্পর্ক রক্ষা করা হয় তাহলে পরে তার কোনো কাজে আসে না। তাই সম্পর্ক সবসময় প্রেমের চাবি দিয়ে খুলুন, কারণ প্রতিবার আপনি নতুন তালা ব্যবহার করতেই পারেন, নতুন সম্পর্ক গড়তে পারবেন না। রাধা রাধা। মানুষ নিজের পরিবারের জন্য কত কিছুই না করে, দিনরাত পরিশ্রম করতে থাকে যাতে তার পরিবারের প্রয়োজন পূরণের জন্য অর্থ রোজগার করতে পারে। কিন্তু শুধু অর্থ রোজগার করাটাই কি যথেষ্ট? আপনি বলবেন, হ্যাঁ নিশ্চয়ই, অর্থ দিয়ে সব কিছু পাওয়া যায়, বিদ্যা পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়, ঔষধ পাওয়া যায়, আরও কত কিছুই না পাওয়া যায়। এই সব একটা পর্যায় পর্যন্ত সঠিক, কিন্তু একটু মন দিয়ে ভেবে দেখুন, যখন কোনো শিশু অসুস্থ হয়ে পড়ে তখন সে ওই তিক্ত ওষুধ কেন খেয়ে নেয়? এই জন্য তার পিতা ওই ওষুধ অর্থ দিয়ে কিনেছে? না, বরং এই জন্য যে তার পিতা তার সামনে দাঁড়িয়ে, তার উপরই তার বিশ্বাস আছে যে ইনি তার কিছু হতে দিবেন না। এই বিশ্বাস, এই সংস্কার, এই শিক্ষা কখনো অর্থ দিয়ে পাওয়া যায় না। এটা পাওয়া যায় সেই সময় থেকে যা মাতা পিতা তার সন্তানের সাথে কাটিয়েছেন। তাই জীবনে অর্থ অবশ্যই উপার্জন করুন, কিন্তু তার পরিবারকে অবশ্যই সময় দিন, আনন্দ পাবেন। রাধা রাধা। কখনো কোনো পাখিকে দেখেছেন যখন তারা ডিম পাড়তে প্রস্তুত হয় তখন তারা সবচেয়ে আগে একটা স্থান খোঁজে, একটা স্থান যা বর্ষা, রৌদ্র আর শত্রু থেকে সুরক্ষিত হয়। তারপর তারা বাসা তৈরি করে, তারপরেই ডিম পাড়ে, আর তারপর ওই ডিম ফুটে সন্তানদের জন্ম হয়। তখন সে তাদের খাবার খাওয়ায়, সন্তানদের রক্ষণাবেক্ষণ করে। কিন্তু যখন তাদের ডানা গজায় তখন না সে তাদের খাবার দেয় আর না তাদের বাসা বানাতে শেখায়, শুধুমাত্র তাদের উড়তে শেখায়। তারপর সেই বাচ্চারা আকাশে উড়তে শিখে নিজেরাই নিজেদের খাবার জোগাড় করতে শিখে যায়, নিজেরাই নিজেদের বাসা বানাতে শিখে যায়। আর আমরা মানুষেরা কি করি? আমাদের সন্তান বড় হয়ে যাওয়া সত্ত্বেও তাদের নিয়ে সর্বদা দুশ্চিন্তা করি। তার জন্য আমরা গৃহ নির্মাণের চেষ্টা করি, নিজেদের সন্তানদের আরো শক্তিশালী করে গড়ে তোলার বদলে তাকে আমরা দুর্বল করে দিই। জীবনে সেটাই করুন যা একটা পাখি করে। নিজের সন্তানকে আকাশে ওড়ার শিক্ষা দিন, সংস্কার দিন, আর একটা নির্দিষ্ট সময় পরে নিজের আকাশ নির্ধারণ করতে তাকে মুক্ত করে দিন। রাধা রাধা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে।